আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে একটি চাঞ্চল্যকর হামলার ঘটনায়। ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এই হামলায় অন্তত ২১ জন ড্রোন বিশেষজ্ঞ বা বিজ্ঞানী নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ইউক্রেনের একটি গোপন সামরিক গবেষণা স্থাপনায় এই হামলাটি সংঘটিত হয়। ধারণা করা হচ্ছে এই ঘাঁটিতে উন্নত ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ চলছিল, যা চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলাটি ছিল অত্যন্ত পরিকল্পিত এবং নির্ভুল। এতে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয় সেই গবেষণা কেন্দ্র, যেখানে ড্রোন প্রযুক্তির উন্নয়ন ও পরিচালনা করা হচ্ছিল। হামলার পরপরই সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় একাধিক মরদেহ, যাদের বেশিরভাগই ছিলেন ড্রোন প্রকৌশলী এবং বিজ্ঞানী। তবে ইরান আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেননি। দেশটির পক্ষ থেকে বরাবরের মতোই বলা হয়েছে, তারা ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত নয়। কিন্তু পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, এই হামলার পেছনে ইরানের সম্পৃক্ততার শক্ত ইঙ্গিত রয়েছে। বিশেষ করে ড্রোন প্রযুক্তি নিয়ে ইরানের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও রাশিয়ার সঙ্গে তাদের সামরিক সহযোগিতা এর সন্দেহকে আরও জোরালো করছে। এদিকে ইউক্রেনের মিত্র দেশগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বলছে, যদি এই হামলায় ইরানের সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু একটি সামরিক স্থাপনায় আঘাত নয়, বরং এটি প্রযুক্তিগত যুদ্ধের একটি নতুন ধাপ। ড্রোন যুদ্ধ বর্তমানে আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, আর সেই প্রযুক্তির পেছনে থাকা বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলা চালানো মানে প্রতিপক্ষের সক্ষমতাকে দীর্ঘমেয়াদে দুর্বল করে দেয়া। এই ঘটনার পর ইউক্রেন জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সামরিক এবং গবেষণা স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বেড়েছে, কারণ এই ধরনের হামলা যুদ্ধের পরিধি এবং বিস্তৃত করতে পারে। বিশ্লেষকদের মতে, যদি এই হামলার সঙ্গে ইরানের সরাসরি সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে তা শুধু ইউক্রেন রাশিয়া যুদ্ধই নয়, বরং পুরো আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অস্থিতিশীল করে তুলতে পারে। সংক্ষেপে, ইউক্রেনের সামরিক ঘাঁটিতে এই হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ইঙ্গিত দিচ্ছে যে আধুনিক যুদ্ধ এখন আরও জটিল ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে, যেখানে লক্ষ্যবস্তু শুধু অস্ত্র নয়, বরং সেই অস্ত্র তৈরি করা মেধা ও প্রযুক্তিও। বিশ্ব এখন তাকিয়ে আছে এই ঘটনার পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী হয় এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।